ওকে, আমি এখানে একটা আপনার রুম সেট আপ করেছি এবং রুমের ভিতরে এখন যদি আমরা কোনো থ্রোয়েবল বা গ্র্যাবল অবজেক্ট অ্যাড করতে চাই সেটার প্রসেসটা কী হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সাপোজ আমি এখানে একটা ক্রিকেট বল রাখলাম, আর এখানে হচ্ছে আমি হয়তো একটা টেনিস বল, এটা আসলে আমি মনে করি যে আমি ইউজ করবো একটা ফুটবল হিসাবে। একটু বড় করে রাখলাম, কোনো একটা জায়গায় বড় প্লেস করে রাখি যাতে হচ্ছে আমি আসলে গ্র্যাব করতে পারি। এখন এই দুইটা অবজেক্টের ভিতরে এখন আমি কীভাবে গ্র্যাবল দিব একটু খেয়াল করি। তারপর আমি প্রথম এই বলটা করতেছি। এই বলে এসে আমি বলের অ্যাড কম্পোনেন্ট যে সেক্টরটা আমাদের আছে এখানে হচ্ছে আমি অ্যাড করব এক্সআর গ্র্যাব ইন্টারঅ্যাক্টেবল। এখানে অনেকগুলা এক্সআর গ্র্যাব লেখা থাকবে, কিন্তু আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি এক্সআর গ্র্যাব ইন্টারঅ্যাক্টেবল নিচ্ছেন কিনা। তো আমি এটা সিলেক্ট করলাম। তো আমার এক্সআর গ্র্যাব অ্যাড করার সাথে সাথে হচ্ছে আমার একটা কম্পোনেন্ট অ্যাড হবে যেটা হচ্ছে রিজিড বডি। আমরা জানি যে ইউনিটি বা যে কোনো গেম ইঞ্জিনে রিজিড বডি হচ্ছে অবজেক্টের ভর কত, তার হচ্ছে মোমেন্টাম কত, সে গ্র্যাভিটি ফলো করবে কি না, বা মেনলি কোলিশন ডিটেকশন মানে একটার সাথে ওরা আরেকটা অবজেক্ট আসলে টাচ করছে কি না সেই জিনিসটা মানে ডিটারমাইন করতে হেল্প করে। তো এক্সআর গ্র্যাবের সাথে অবশ্যই রিজিড বডি আসবে। এখন আমাদের দুইটাতেই কিছু না কিছু হালকা চেঞ্জ করতে হবে। প্রথমে হচ্ছে আমার এখানে নিচে লাগবে সেটা হচ্ছে কোলিশন ডিটেকশন। এখন ডিটেকশন হচ্ছে এখানে ডিসক্রিট আছে, তো হচ্ছে আপনারা এখান থেকে অবশ্যই করবেন হচ্ছে কন্টিনিউয়াস ডাইনামিক। তার মানে সে আমাদের প্রতিটা মিলি সেকেন্ডে সে হচ্ছে আশেপাশের অবজেক্টগুলোর সাপেক্ষে ফিজিক্স কেমন হইতে পারে সেটা সে ক্যালকুলেট করার চেষ্টা করবে। তো আমি রাখলাম হচ্ছে কোলিশন কন্টিনিউয়াস ডাইনামিক, ডান। এবার এক্সআর গ্র্যাবে আপাতত হচ্ছে আমি এখানে দেখেন একটা আছে কি মুভমেন্ট টাইপ, এই মুভমেন্ট টাইপটাকে আমি করব হচ্ছে কাইনামেটিক। আমি খেয়াল রাখবো যে শুধু এইখানে কাইনামেটিক করব, অন্য কোনো জায়গায় কিন্তু আমি কাইনামেটিক করব না আপাতত। যেমন ইস কাইনামেটিক এখানে কিন্তু সিলেক্ট করা যাবে না, গেলে হচ্ছে দেখবেন যে আপনার গ্র্যাবটা কাজ করছে না। তো এখন হচ্ছে আমি একটু সিমুলেটর আমি অ্যাড করেছি এবং আমি সিমুলেটর দিয়ে প্লে করে দেখি আসলে আমার গ্র্যাব করা যাচ্ছে কিনা। তো টি ওয়াই আর গ্র্যাব করার জন্য হচ্ছে জি। তো আমি দেখতে পাচ্ছি যে বলটা কিন্তু আমার অলরেডি হাতে চলে এসেছে। কিন্তু এখানে একটা প্রবলেম হয়েছে কি, যে আমি যেই বলটা নিলাম সেখানে কিন্তু আমার হাত বা হচ্ছে আপনার যে রিমোট আছে সেটার জন্য বলটা পুরোটা ভিজিবল না। ঠিক আছে, তা কী করতে হবে হচ্ছে আমার এটাকে আমার এই যে যাতে বলটা বা কোনো কিছু গ্র্যাব করার পরে যাতে হাইটটা হাইড হয়ে যায় সেটা হচ্ছে আমার একটু কন্ট্রোল করতে হবে। তো আমি যাব হচ্ছে এক্সআর রিগে, উপর থেকে এক্সআর রিগ, এই রিগের নানারে আমরা পাবো হচ্ছে মেইন ক্যামেরা। মেইন ক্যামেরার নিচে হচ্ছে পাবো আমরা লেফট হ্যান্ড কন্ট্রোলার অ্যান্ড আমার রাইট হ্যান্ড কন্ট্রোলার। তো আমি কন্ট্রোলারটা সিলেক্ট করলে আমার ডান পাশের হায়ারার্কিতে খেয়াল করবেন এক্সআর কন্ট্রোলারের আন্ডারে একটা আছে কি আমার মডেল প্রিফেব। তো এখানে চাইলে আমরা যেই আমাদের হ্যান্ড মডেলটা আছে বা আইকনগুলো আছে সেটা হচ্ছে আমরা আমাদের মতো চেঞ্জ করতে পারি। যেমন এখানে হচ্ছে আমি হ্যান্ড ছিল, সার্চ দিই, এই যে হ্যান্ডের মডেল, বা আপনারা কাস্টম মডেল আসলে নিয়ে আসতে পারেন চাইলে। তো আমি এই যে দরকার হলে মডেল প্রিফেব, সাপোজ আমি এই হাতটা দিব এখন, বা এটা লেফট। ঠিক এমনভাবে হচ্ছে আমার রাইট হ্যান্ড কন্ট্রোলারেও সেম আমি দিয়ে চেঞ্জ করতে, একটু প্লে করে দেখি আমরা চেঞ্জ হলো কি না। হ্যাঁ, আমার হাতটা আলটিমেটলি চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি চাইলে এখন আমার কাজ হবে যে কোনো কিছু গ্র্যাব করার পরে সেটা হচ্ছে হাইড হয়ে যাবে, আমার হ্যান্ডটা হাইড হবে। তো আমি আবার ওইখানেই যাব এক্সআর রিগার আন্ডারে আমার লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড কন্ট্রোলারে
এবং এখানে গেলে হচ্ছে আমি নিচের দিকে মডেল যে সিলেক্ট করলাম না, তার নিচে হচ্ছে একটা জিনিস পাবো, এক্স রে ইন্টারেকশন। ওকে, এখানে আমার দুইটা কাজ আপনার করতে হবে। প্রথমত আপনার অফ করতে হবে অ্যাঙ্কর কন্ট্রোল, এটা কিন্তু আপনার অফ রাখতে হবে। এক্স আর রে এর আন্ডারে অ্যাঙ্কর কন্ট্রোল অফ। অ্যান্ড আস্তে আস্তে নিচে আসি, এখানে একটা পাবেন হচ্ছে সিলেকশন কনফিগারেশন। সিলেকশন কনফিগারেশন একটা দেখলেন যে হাইট কন্ট্রোলার অর সিলেক্ট, যে যখন হচ্ছে আমি কন্ট্রোলার দিয়ে এটা সিলেক্ট করব তখন এটা হচ্ছে হাইড হবে। এই যে দিলাম। এবং সেম কাজটা হচ্ছে আমরা রাইট হ্যান্ডের জন্য করব, অ্যাঙ্কার কন্ট্রোল অফ অ্যান্ড সিলেকশনে গিয়ে হচ্ছে হাইট কন্ট্রোলার অন সিলেক্ট। ওকে, ডান। লেটস প্লে। আবার প্লে করি। টি ইয়াত নিলাম, জি, আরেকবার খেয়াল করি তো হাইড হয়েছে কিনা। আলটিমেটলি কিন্তু আমার হাতটা এখন হাইড হয়ে গেছে। আমি আবার ট্যাব দিয়ে জি প্রেস করলে আমার বলটা ছেড়ে যাচ্ছে। এখন আপনাদের যখন থ্রো করার পরে একটা বল বা অবজেক্ট কতটুকু বাউন্স করবে সেটা হচ্ছে আমি আসলে ডিটারমিন করতে পারি। তো আমি বলটাতে একটু তাড়াতাড়ি অ্যাড করে দিই। সাপোজ হচ্ছে কি যে এক্স আর গ্র্যাব ইন্টারেক্টেবল, অ্যান্ড রিজেক্ট বডি থেকে করব হচ্ছে আমরা কন্টিনিউয়াস ডাইনামিক, অ্যান্ড হচ্ছে এখান থেকে ইজ কাইনেমেটিক। ডান। এখন আমরা চাই বলটা স্মুথ করতে, বা হচ্ছে হয়তো থাকে না, সাপোজ আমার একটা টেনিস বল যতটুকু আমার বাউন্স করবে, আমার যদি একটা ফুটবল হয় বা হচ্ছে একটা রাবার মেড বলগুলো হয়, সেটা কি করবে নর্মালি তো আরেকটু বেশি বাউন্স করবে। এখন এই বাউন্সনেস এটা হচ্ছে আমার কন্ট্রোল করে আমার ফিজিক্স ম্যাটেরিয়াল। তো ম্যাটেরিয়াল হচ্ছে নর্মালি আমরা এতদিন বা নর্মালি 3D অবজেক্টে ম্যাটেরিয়াল অ্যাড করি, কিন্তু ইউনিটি বা গেম অবজেক্টগুলোতে একটা পার্ট আছে যেটা হচ্ছে আপনি ম্যাটেরিয়ালের প্রিসেট করতে পারেন, এবং ওই ম্যাটেরিয়ালে হচ্ছে কিছু নির্দিষ্ট সংখ্যক বা নির্দিষ্ট পরিমাণের বাউন্সনেস, এটাকে স্লিপারি হবে, আমাকে ধরতে পারবো, বা কোনো একটা সারফেসে কতটুকু বাউন্স করবে, এটা হচ্ছে আমরা একটা ফিজিক্স ম্যাটেরিয়াল তৈরি করতে পারি। তো আমি ফুটবলটার ক্ষেত্রে আসি আবার। এখানে দেখেন অবজেক্ট যখন সিলেক্ট করবেন আপনার এখানে স্পেয়ার কলাইডারের ভিতরে একটা অপশন আছে ম্যাটেরিয়াল, অ্যান্ড এখানে কি বলতেছে নান, এবং এর নাম হচ্ছে ফিজিক্স ম্যাটেরিয়াল। তার মানে এখন এর ভিতরে কোনো ম্যাটেরিয়াল নাই। তো আমি যদি এখানে ড্রপ ডাউনে ক্লিক করি তো দেখেন কিছু প্রিসেট চলে আসছে, ফিজিক্স ম্যাটেরিয়াল উইথ হাই, লো, মিড। তো আমি হাই দিলাম, মানে এখন আমার হাই বাউন্স হবে। আমি একটু টেস্ট করে দেখি। জি, এখন হচ্ছে আমি দেখি নিচের দিকে তাকাই, এই যে খেয়াল করছেন বলটা আমার অনেকবার বাউন্স খাচ্ছে, কারণ কি আমি দিয়ে রেখেছিলাম হাই বাউন্স, তার এই জন্য বাউন্সনেসটা বেশি। আমি যদি এটাকে লো বাউন্স দিতাম, একদম আমি দিলাম হচ্ছে ফিজিক্স ম্যাটেরিয়াল লো, সরি লো বাউন্স। প্লে করি আবার। ওয়াই, জি গ্র্যাব, ট্যাব ট্যাব, একবার ট্যাব, নিচের দিকে তাকাইতে হবে আসলে দেখাইতে হলে আপনাদের। ওয়াই, জি,
নিচের দিকে তাকাই, এই যে দেখেন দেখেন বাউন্স কিন্তু লো হয়ে গেছে। তা আপনারা চাইলে ফিজিক্স ম্যাটেরিয়াল নিজের মতো তৈরি করতে পারেন। ক্রিয়েটে গেলে হচ্ছে আপনারা ফিজিক্স ম্যাটেরিয়াল এখানে পেয়ে যাবেন। তারপরে এখন আমার অ্যানিমেশনটা স্মুথ করার জন্য আমার হচ্ছে আরও কিছু জিনিস লাগবে। প্রথমত খেয়াল করেন, আপনার যে এক্সআর গ্র্যাব দিয়েছিলেন এখান থেকে আপনার দুইটা জিনিস অন করা লাগবে। এটা হচ্ছে স্মুথ রোটেশন আর একটা হচ্ছে স্মুথ স্কেল। এটা কিন্তু যেই যে অবজেক্টে যাবেন সেই অবজেক্টে আপনার এটা অ্যাপ্লাই করতে হবে। আর একটা অবজেক্ট গ্র্যাবের ক্ষেত্রে সাপোজ এই অবজেক্টটা আমি গ্র্যাব করব, গ্র্যাব করে হয়তো আমি এক জায়গায় রাখবো, তো আমি অ্যাড করি, অবজেক্ট ধরলাম এক্সআর, দেখেন এখানে কোনো কম্পোনেন্ট নাই, এক্সআর গ্র্যাব ইন্টারেক্টেবল, অটোমেটিক রিজিড বডি অ্যাড হয়েছে। আপনি চাইলে মাস অ্যাড করতে পারেন এখানে, ঠিক আছে। ইউজ কলিশন রিটার্ন হচ্ছে ডাইনামিক, আপনি চাইলে ফিজিক্স ম্যাটেরিয়াল অ্যাড করতে পারেন। তো এখানে যেহেতু বাউন্স নাই, অবশ্যই গাছটা বাউন্স করবে না, আমি এই জন্য বাউন্স দিলাম না। মুভমেন্ট টাইপ কাইনামেটিক ডান। আর এখানে স্মুথ পজিশন অ্যান্ড স্মুথ রোটেশন অন, আপনি চাইলে কতটুকু স্মুথ হবে সেই স্লাইডার দিয়ে আপনি করতে পারেন কম বেশি। মানে প্লেয়িং, গাছটার হাতে চলে আসছে, ট্যাব, আমি যাই, আচ্ছা আমি কিন্তু এখানে রেখে দিলাম। তো এইটাই হচ্ছে আপনাদের এই সিস্টেমটা ডেভেলপ করার। তো এইভাবে হচ্ছে আপনারা মেইন জিনিসগুলো ডেভেলপ করবেন। আর হচ্ছে আপনাদের তো কিছু প্রবলেম ছিল আপনারা জানিয়েছিলেন, তো সেই প্রবলেমগুলো লিস্ট কিন্তু আমি আমার কাছে পাইনি। তো সেই লিস্টগুলো দিলে হোপফুলি হচ্ছে আমি আরেকটা কিছু রেকর্ড আপনাদের আমি দিয়ে দেবো। থ্যাংক ইউ।